সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে আরও একটি নতুন ব্লগ। তো আমি বেশ কয়েকদিনের জন্য বাড়িতে থাকবো, তোমাদেরকে বলেইছিলাম। তো টুকিটাকি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার বাড়িতে আসলে খুব একটা ব্লগ করা হয় না। তো এখন বাজে দুপুর 12টা। তো পিকু সবে স্কুল থেকে এসেছে, আর এর মধ্যে কিন্তু পরীর ঘুম থেকে ওঠা, খাওয়া, স্নান করা, ফল খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা খেলা করবে, তার থেকেও বেশি মারপিট করবে, কারণ ওরা বেশিক্ষণ খেলাধুলা করে না, মারপিটের মধ্যেই চলে যায়। তো যাই হোক, যখন বাড়িতে থাকে না তখন পিকু দাদা করে হেদিয়ে মরে, আর যখন আসে তখন মারপিট করে গা ফা ছিঁড়ে একাকার কাণ্ড করে। এই যে পিকু এসে এখন স্কুল থেকে এসেছে, তো জামা কাপড় খুলে একটু হাওয়া খাচ্ছে, বসে আছে। আর আমারটা এইদিকে পিটিয়ে ওকে একদম ছাতু বানিয়ে দিচ্ছে। পিকুর মায়ের কোলে বসে আছে, কিন্তু আমার মেয়ের অসুবিধা হচ্ছে, ওকে কোলে নিতে হবে, ওর কোলে বসতে হবে, সে একাকার কাণ্ড। একটু পরেই মারপিট শুরু হয়ে যাবে, জাস্ট দেখতে থাকো। যেইটা ও নেবে সেইটা ও ধরে কাড়াকাড়ি। এই নখ দিয়ে লেগেছে মা। ইস চেটে নিল। মামাম বললাম যুদ্ধ শুরু হয়ে যাবে। আর সব থেকে দুষ্টু বেশি হচ্ছে আমারটা, যত বেশি ছোট ওকে সবাই একদম ছোট বলে একদম মানে একটু গার্ড করে রাখে, আর ওইটারই বেশি হাত চলে। কিছু করার নেই, দুজনে একসঙ্গে থাকলে এটা তো হবেই। যাই হোক, তো সব ওই ঝামেলা মিটিয়ে মানে আর আমি ভিডিও করতে পারিনি। ওই দুটোকে ঠান্ডা করে খাইয়ে দাইয়ে দুপুরবেলা ঘুমটুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সন্ধ্যাবেলা আবার তাড়াতাড়ি উঠে গেছে, বিকাল 5টায় উঠে গেছে। তো আমি ছাদে নিয়ে এলাম, ছাদে একটু বাগান টাগান আছে, একটু হাওয়া দেয়, ট্রেন চলে, ও দেখো একটু ভালো লাগে। তো তাই ছাদে নিয়ে চলে এলাম। বললে থাকতো। বসো, বসেছো? কিসে বসেছো? বস, বসো। বস, বস। আবার দেখছে। ও তোর বসা অভ্যেস নেই। এখানে কাজ হচ্ছে। জায়গাটা পুরো চেঞ্জ। বাবুর পেয়ে গেছিলো পটি, আবার সমস্ত কিছু ক্লিন করে ছাদে আবার নিয়ে এলাম। এদিকে বাবা আবার গাছ যেহেতু লাগায়, মাটি ফাটি হাবজা গাবজা ভর্তি, তো এখন ওই মাটি তৈরি করছে, সার মাটি আর কি দেবে গাছে গাছে, তো সেগুলো সব বার করছে। তো আমিও এখানে চলে এলাম, ভাবছি যে একটুখানি মাটি নিয়ে যাব। আমি নতুন একটুখানি ব্যালকনিতে একটু বাগান করার চেষ্টা করছি, একটু গাছ লাগাচ্ছি, ইচ্ছা হচ্ছে। তো তাই ভাবলাম বাবার থেকে একটু এই মাটি নিয়ে যাব, কিন্তু আসল দিনের দিন আমি ভুলেই গেছিলাম এই মাটি নিয়ে যেতে। এটা হচ্ছে ওই সবজি ফলের খোসা, তারপর হচ্ছে সবজির খোসা, চা পাতা এসব ভিজিয়ে, খোল টোল দিয়ে ভিজিয়ে আর পচিয়ে আর কি এই সার তৈরি করেছে বাবা।
আবার আসবে ট্রেন, দেখেছো? সার তৈরি করছে, প্লাস্টিক হাতে। এটা তিল দিলাম, এটা যে ডিমের গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো। ও, আর কি কি আছে এতে? তারপরে কলা আছে, কলা আলু তো আছে। লোক শুনে হাসবে। না, জৈব সার, হাসবে কেন? বলে কি করে লোকটা বসে বসে। তাই তো, তোমার এইসব নোংরা কাটা এইসব আর করতে পারে নাকি? তোমরা কি করছো? জিজ্ঞেস করো তো কি করছো। কি করছো? এই দেখ, এইদিকে আসিস না। অত কাছে যেও না, সব কোথায় সব তোমরা কি করছো? সার তৈরি করছে, গাছে দেবে, গাছের খাবার এটা। গাছে আর কি আছে এতে? এগুলো কি রেখে রেখে পচে পচে এরম হয়ে গেছে, হ্যাঁ মাটি হয়ে গেছে পুরো, তাই তো? হ্যাঁ, এই না শুকনো দিলেও হয়, আবার পচিয়ে দিলেও হয়। এটাই পচিয়ে দিলে এই সহ্য করতে হয় গন্ধ। হ্যাঁ, কিছু করবার নেই। দেখেছো কি সুন্দর গাছগুলো হয়েছে, ফুল ফুটেছে। দেখো কাঁটা আছে, দেখবে, সাদা গোলাপ। হ্যাঁ, ওগুলো হাত দিস না। কাঁটা আছে, দেখবে। ওগুলো তো দাদা এনেছে সেই জন্য যাওয়ার সময়, আরামবাগ থেকে দিয়েছে 4টে গাছ। আর এই আম গাছটায় তো আম হয় না, না, কারণ আছে। কেন? বুঝে গেছি ব্যাপারটা। কি গো? কি করছো? ব্যাপারটা কি হচ্ছে না, এই আম গাছ বলো, এই ফুল গাছ বলো, হুম, কোনোদিন আমার অত ফুল হয়নি। তাহলে এই আম কোনোদিন এই ধরেনি। কেন? লোকটা বললো আমরা যেরকম ভিটামিন দরকার না, ওদের সেরকম খাবার দিতে হবে। হুম, দেখবেন খাবার দেবেন, এবার আপনি সব পাবেন। সত্যি তাই। কি খাবার দিয়েছো? এই যে এইগুলো ও। গোড়া খুঁড়ে ঢুকিয়ে দিয়েছিলাম। তোমার থেকে নিয়ে যাবো, একটু মেশাও, একটু প্লাস্টিকে, বুঝলে? বেশি না, অল্প। তোমরা কি করছো? কারণ এই সার তো আমি এই হাত দেয়, এই দেখ, এই দেখ হাত। আরে হাতে প্লাস্টিক লাগিয়ে দাও না, মালাই দিয়ে না করে। ভালো প্লাস্টিক তো নেই, এই জিনিসটা। এনে দেবো কি আছে? ইস, ওগুলো নোংরা। না না, এটা উল্টে দিয়েছি তো, এটা ভিতরে ছিল, এই ভিতরে শূন্য, উল্টে দিয়েছি। একটা তোমরা দিতে কি করছো? নোংরা খাচ্ছি, দেখছিস না? এই না 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 মাটি 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 না, নীলা। মাটির মধ্যে ফলের খোসা টোসা মিশিয়েছে, হ্যাঁ, দেখেছস? এগুলো সব সার তৈরি করছে। এখানে কি গাছ লাগাবে বোধহয়, না? হ্যাঁ, কি গাছ লাগাবে? এখানে লঙ্কা দেবে। তোমার বোঝায় লঙ্কা লাগিয়েছে, ওই দেখুন ছুঁড়ে ফেলে দিয়েছে লঙ্কা কিন্তু। কেন কেন? আরে শালা, লঙ্কা হয় না কিছু না। এটা আছে, এইখানে দেখ কি হয়েছে কাণ্ড। এই তো শিউলি গাছটা তুলে লাগিয়েছো। এটা কি হয়েছে দেখ, খোটা গাছ হয়ে গেছে, দেখেছিস? লাগিয়েছি 4টে, একটা ভাঁড়ে ফুটো করতে ভুলে গেছি। ও, জল পাস হচ্ছে না, যে উবুর করেছি না, উবুর করে ঢেলেছি, 4টে দানা এক জায়গা হয়ে গেছে। ও ঠিক আছে। এটাকে এইভাবে ঘা দিয়ে বার করে, হ্যাঁ, এই তো বার করাটাই মুশকিল। এটা এখানে মার, এটা ভেঙে যাবে কোন, এই যে এরকম না, এরকম পাকা আম করে বেরিয়ে যাবে। এইটা নিয়ে যাবি, এটা নেবো, ওই নটামণিটা নেবো। এইটা, হুম, এটার মধ্যে অনেক গুণ আছে, মানে সাদাও আছে, অনেক রকম। মানে এরম করেই লাগাতে হবে নাকি না, ডাল বার করতে হবে। ডাল লাগিয়ে দিলেই হবে? এই ডাল ভেঙে নিলে হবে। আর তুই বলি এটা নিয়ে যাবো, এটা নিয়ে গেল, ওইদিকে যায় না। ঠিক আছে, ঠিক আছে, যা, আমি নেবো। আর এটা কি, এটা কি নিচের ওই গাছটা না? ঠিক আছে, ওই যে ব্যথা বেদনা, কেটে গেলে ছিঁড়ে গেলে লাগায়। ও এটা তো সেই, এটা বীরভূম থেকে এনেছি। ও চেনা চেনা লাগছে। এটা মামা বাড়িতে সে আগাছা দেখেছে। আগাছাই তো, যে আলু জমিতে হয় ওদের ওখানে, এইগুলো এই দুধ মতো সাদা বেরোয়, কেটে গেলে লাগালে হয় কি, কে লাগান এটা সব। হ্যাঁ, এখনকার তো সব ডেটল। হ্যাঁ, দেখো না কি সুন্দর ফুল। এই গাছটা মরে গেছে, কোন গাছ? যেটা দিয়েছিল এই গাছটা একটা ছোট্ট মতন, এই যে এটা, ওইটা, হ্যাঁ, এটা মরে গেছে। এইটা এই বীজ থেকে হয়েছে আপনাদের। এটা বীজ পাওয়া যাবে, তারপরে দেখা যাবে। বাঁচলো না, শুকিয়ে গেছে। লেবু হয়েছে, দেখো লেবু। ওই যে মিরাকুল দিয়েছিলাম, মিরাকুল গাছে দেখো। নেবা মামা, কাটা আছে। এটা হ্যাঁ, লেবুগুলো শুকিয়ে যাচ্ছে বাবা, এটা নেবো। শুকিয়ে যাচ্ছে তো রোদ। আমার কাটা আছে, এই দেখো কাঁটা, এই দেখো, লাগলে কিন্তু কুপ করে লেগে যাবে, ব্যথা পাবে। শুকিয়ে যাচ্ছে না, ওটা রোদের হয়েছে। অনেক হয়েছে লেবু। এটা পুরনো,
যেগুলো এটা পুরনো, এই দুটো পুরনো, রোদে জ্বলে গেছে। এই নতুন হয়েছে, এই যে এইগুলো হচ্ছে, এই যে মিরাকুল দিয়েছি। মিরাকুল আমি একটু আবার মামাকে বলো না, আমি একটা কিনবো। একটা দিয়েছি মিরাকুল, 12 মাস ফুল হচ্ছে এখন। শিউলি ফুল মাসে একবার দিয়েছিলাম, আর রোজ হচ্ছে ফুল। এই আবার একটা বীজ পেয়েছি, দেখতে এই যে আবার ট্রেন আসছে। মামাম চল দেখে আসি, কি সুন্দর সিনারি দেখ। দেখেছো গাছগুলো কি ঝাড়া দিয়েছে আর কি। এই গাছগুলো এই সারের জন্য না? আমি এই সার নেব বাবা, আমি একটু সব টপে আছে। আমি কি আর নিচে লাগিয়েছি নাকি? নিচে তো যা আছে নিচেও আছে অনেকগুলো, কিন্তু আপাতত দাও, যেখানে পারবো দেবো, একটু অল্প অল্প করে দেবো। কি করে দিদি বলতো, উপরে যে মাটিটা আছে খুঁড়ে বার করে নামিয়ে দিবি। উপরে মাটিটা খুঁড়ে বার দিবি, শীঘ্র দেখা যাচ্ছে বার হয়ে যাবে। এইটা তখন দিয়ে দিবি অল্প করে, না বেশি করে দিয়ে দিবি, দিয়ে ওই মাটিটা চাপা দিয়ে দিবি। ও অত জায়গা আছে কি দেখতে হবে। আমি তো আবার সব না দিলে চাপা দিয়ে জল দিয়ে দিবি। আচ্ছা, আমার উবুঝুবু মানে আমি তো বুঝতে পারিনি, প্রথম লাগিয়েছি, বেশি মাটি দিয়ে ফেলেছি। কলার খোসা আছে, ডিমের গুঁড়ো আছে। আরে করছি তো না পাতা বড় হবে না ছোট হবে। হাত দেয় না, রাত হয়েছে, ঘুমু কবে, রাত হচ্ছে, আস্তে আস্তে সন্ধে হচ্ছে, ওরা ঘুমিয়ে পড়ছে এবার। যা পাখি দেখো, উপরে পাখি দেখো, পাখি কিচিমিচি করছে উপরে দেখো। হ্যাঁ দেখ কাঁদো কেন? সেই সন্ধ্যে থেকে ও ছাদে ছিল, তো অনেকক্ষণ থাকার পর খেলাধুলো করার পর মনে হয় ওর গরম লেগে গেছে, অত বড় ভালো লাগছিল না, তাই একটু ঘ্যান করছিল। তারপর ওকে নিচে নামিয়ে আনি, এখন রেডি হয়ে একটু আমরা বেরিয়েছি। পিকু আবার আঁকার স্কুলে গেছে, সপ্তাহে একদিন করে ও আঁকার স্কুলে যায়, তো ওকে এখন আমরা আনতে যাচ্ছি। আর তার সাথে আমারও টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলোও করে নেব। একটুখানি ব্লাউজের দোকানে যাব, আর বাড়িতে আমি পালাজো প্যান্ট পরি, একটু পালাজো প্যান্টও কিনবো, এরকম আর কি চিন্তা ভাবনা আছে। তো চলো প্রথমে আগে পিকুকে তুলে নিই। পিকুর আঁকার স্কুলে এই যে ও খেলাধুলা করছে, আঁকা কমপ্লিট হয়ে গেছে, এখন ওর বন্ধুদের সাথে খেলছে। এখন ওকে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো। আর যা কাজ আছে, চলেও এলাম আমরা একটা দোকানে। এখানে এসে টুকিটাকি যা আমার নেওয়ার আছে নিয়ে তারপরে যাব একটু ব্লাউজের দোকানে। যখন বাড়িতে আসতাম তখন টুকিটাকি কিছু কেনার থাকলে বা প্রয়োজন থাকলে আমি আর বৌদি বেরিয়ে যেতাম গল্প করতে করতে। কিন্তু এখন ব্যাপারটা একেবারে আলাদা হয়ে গেছে, সময়টা একদম চেঞ্জ হয়ে গেছে। এই দুটো ছানাই আর কি আমাদের পেছন পেছন যাবে, ওদেরকে নিয়ে যেতে হবে, বায়না করবে, ঘ্যান করবে, কেন যাচ্ছ। এবার এই দুটো বাচ্চাকে নিয়ে রাস্তাঘাটে চলাটা কতটা মুশকিল। এবার এদেরকে সামলে নিয়ে চলো, নিয়ে আসো, তারপরে হচ্ছে কোথাও কিছু কেনাকাটা করতে যাবো, একটু ধ্যান দিতে হবে, একটু তো মনোযোগ দিতে হবে। তার মধ্যে দুটো যদি মারপিট
মারপিট শুরু করে দেয় দোকানের মধ্যে, তখন তো আরও অশান্তি লাগে। তখন তাই আমি রাগে আর যেতাম না, দূর যাব না, থাক। এখন যেহেতু আমার ছানাটা একটু হাঁটতে পারে, রাস্তাঘাটে চলতে পারে, তাই আমি ভাবলাম ঠিক আছে, কোলে করে তো আর নিতে হবে না, হেঁটে হেঁটে গেলে তাহলে নিয়ে যেতে পারি। তাই এখন একটুখানি বেরোচ্ছি, আবার শুরু হচ্ছে আগের জীবনে আস্তে আস্তে। কিন্তু ওই যে এই ল্যাজগুলোকে নিয়ে যেতে হবে, মানে এগুলো হচ্ছে ল্যাজ, একা কোথাও যাওয়া যাবে না, সেই ধরবেই, যাব, বায়না করবে, আর তো কিছু করার নেই, নিতে তো হবেই। আমরা বাড়িতে এসে গেছি, এসে একটু চাটা খেয়ে এখন এই দুটোকে পড়তে বসানো হয়েছে। তো পরীকে আমি রোজই একটুখানি বসাই, কিছুই না, মানে জাস্ট একটু আর কি মনোযোগ দেওয়া বা একটুখানি বসানো, কোনো রকম চাপ দিই না, আগেও আমি বলেছি। তো এই দেখে পিকুও চলে এসেছে, ওর বইগুলো দেখে ও কী পড়ছে, তো ও ওর সঙ্গে সঙ্গে পড়ছে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, এবং আমার পুরনো ব্লগগুলো কিন্তু দেখতে পারো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।